এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নং স্কুলটা সমাধান করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1-এর 1 দাগে কি বলেছে দেখো, প্রোপেসিমা ও নিপেসিমার মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো রেপিত্তি। 1-এর 2, ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে ভূমিকম্প যে তরঙ্গ, সেটি হলো পি তরঙ্গ। 1-এর 3, পৃথিবীর মোট আয়তনের সবচেয়ে বেশি অংশ দখল করে আছে গুরুমণ্ডল। 1-এর 4, শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিমি। 1-এর 5, কেন্দ্রমণ্ডলের অপর নাম নিফে। 1-এর 6, রবিনসন দ্বীপের গভীরতা প্রায় 3-4 কিমি। 2-এর 1 নম্বরটা দেখো, ভুটানের রাজধানীর নাম হলো থেম্পু। 2-এর 2, দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। 2-এর বিয়ের 1-এরটা দেখো, বাংলাদেশের প্রধান নদীর নাম কি? মেঘনা। 2-এর 3 দাগ দেখো, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের নাম কি? পেড্রো তালাগালা। 3-এর 1, শাক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। 3-এর 2, ক্যারেজ প্রথা কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3-এর 4, মায়ানমার থেকে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির নাম লেখো। মায়ানমারের আমদানিকৃত দ্রব্য এখান থেকে এই পর্যন্ত। 3-এর 4, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। নেপালের পর্যটন শিল্প, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 1, অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলা হয়? অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলার কারণ এখান থেকে এই পর্যন্ত। 4-এর 2, ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। টিকা লেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা টিকা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা। 4-এর 4, ভূগাঠনিক প্রক্রিয়া বলতে কি বোঝায়? এটা দেখে নাও এখান থেকে। এই পর্যন্ত। 5-এর 2, প্রাথমিক শিলা কাকে বলে? উত্তরটা দেখো, প্রাথমিক শিলা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত। উদাহরণসহ আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 5-এর 3, শিলাচক্র বলতে কি বোঝো? এই পর্যন্ত। কাস্ট ভূমিরূপ কাকে বলে? কাস্ট ভূমিরূপ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত।